নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রেশমির কথাকলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ গেছিলাম টেলারের কাছে, কয়েকটা জিনিস ডেলিভারি নেওয়া ছিল। আর এই যে দেখো, এর সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেছিলাম একটি নার্সারিতে, আর এনারা দুইজন চলে এসেছেন আমার বাড়িতে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু হলেও অন্যরকম হতে চলেছে। কেন না, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমার রান্না বান্না বা কোথাও ঘুরতে যাওয়া, কোনো গল্প পড়ে শোনানো, এইরকম বিষয় নিয়েই কথাবার্তা বা আড্ডা হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই সব জিনিসগুলোই দেখাবো যেগুলো আমার টেলারের কাছ থেকে নতুন বানিয়ে আমি নিয়ে এসেছি আজকে। আর আনতে গিয়ে দেখছি এত সুন্দর সুন্দর কটনের কাপড় ওনার কাছে এসেছে যে আমি তো দেখে আর না কিনে থাকতেই পারলাম না। যদিও এখন শীতকাল, কটনের জিনিস এক্ষুনি এই মুহূর্তে হয়তো প্রয়োজন লাগবে না, কিন্তু তবুও আমি কিনে রাখলাম, কারণ জিনিসটা এত সুন্দর লাগছে দেখতে। প্লাস আর তো এই জানুয়ারি মাসটা ধরো চলে গেলেই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কিন্তু সিজনটা চেঞ্জ হয়ে যায়। আর হঠাৎ করে গরমটা এমন পড়ে যায় যে তখন যেন তখন পিস কিনবো কখন, বানাতে দেবো কখন। তো সেই জন্য আমি আজকে আমার জিনিসগুলো ডেলিভারি নিতে গিয়েও বেশ কয়েকটা ড্রেস মেটেরিয়ালও কিন্তু কিনে এনেছি, যেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভাবলাম যে এমনিতেই তো বাড়ি এসে একটুখানি দেখে নিতে লাগে, একটু ট্রায়াল দিয়ে নিতে লাগে যে ঠিকঠাক করে বানিয়েছে কিনা। তো আমি ভাবলাম যে ট্রায়াল দেওয়ার আগেই তোমাদেরকে একবার দেখিয়ে নিই, তারপরে আমি ট্রায়াল দেব। প্রথমে যে কুর্তিটা তোমাদের দেখাবো, দেখো এটা ডিজাইনটা কিন্তু একেবারে আমার মন থেকে দেওয়া। ড্রেস মেটেরিয়াল কিনে আমি ওনার কাছে বানাতে দিয়েছিলাম, এবং যেটা সব থেকে সুন্দর ব্যাপার যে উনি কিন্তু একদমই আমি যেমন বলেছিলাম সেই রকমই কিন্তু উনি করে দিয়েছেন জিনিসটা। এটা দেখো, একটু সামনে থেকে দেখাই। এটার প্রিন্টটা কিন্তু এটা আজরাক, এবং এটা ওই পাঞ্জাবি স্টাইলের জিনিসটা হয়েছে। এই যে এই দিকটা রয়েছে রাস্ট কালার, আর এই দিকটা একটু ব্লু ঘেঁষা, একটু স্লেট আর ব্লু মেশানো কালারটা বলা যেতে পারে। আর স্লিভসে এইরকম উনি চওড়া করে একটা পট্টি দিয়ে দিয়েছে। আর ব্যাক পোর্শনটা দেখাই, ব্যাক পোর্শনটা হচ্ছে এটা, পুরো এই ব্লু কালারটা দিয়েই কিন্তু ব্যাক পোর্শনটা হয়েছে। লেন্থটা মোটামুটি থাইয়ের একটু ওপরে, জিন্সের সঙ্গে একেবারে আদর্শ। আর যারা টিনেজ তারা তো পাটিয়ালা, পালাজো এইসবের সঙ্গে পরতে পারবে। আমরা জিন্সের সঙ্গে পরতে পারি, স্কার্টের সঙ্গেও পরতে পারি। তো এটা গেল প্রথমটা। কেমন হয়েছে আমার ডিজাইনে বানানো আর কালার কম্বিনেশন দেখে আমাকে বলবে। আর একটা কুর্তি বানিয়েছি, এটাও কিন্তু আমার ডিজাইনেই করা। এইরকম তোমরা ভাবছো যে কি হয়েছে, সব আজরাক স্পেশাল একদম। এই যে দেখো, এই দিকটা রেড, এই দিকটা ব্ল্যাক, আর ব্যাক পোর্শনটা হচ্ছে এই যে রেড। এই কালারটা অ্যাকচুয়ালি রেড নয়, একটু ওই আজরাকে যে কালারটা হয় রেডের একটা আর্দি টোন। এটাকে আমি হাফ হাফ কাটিং এ বানিয়েছি। এটাও ওই সেম আইয়ের একটুখানি ওপরে। সুন্দর না? এই কুর্তিটা বলো তো কেমন হয়েছে? লিনেন এটার কাপড়টা, সামনে এই শো বাটন গুলো আছে, সুন্দর বানিয়েছে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই মেটেরিয়ালটা না ভীষণ কমফোর্টেবল, এবং গরমকালে ইউজ করার জন্য তো একদম দুর্দান্ত বলা যেতে পারে। এমনিতে লিনেন জিনিসটাই খুব কমফোর্টেবল হয়, আর এটা ফুল লিনেন নয়, এটা লিনেন কটন মিক্সড আছে। তো এটা আমার মনে হয়েছে যে এটা কিন্তু স্প্রিং সিজনে পরবার জন্য একেবারে আদর্শ। কারণ এই যে পাতার যে মোটিভটা, সেই বসন্তকাল, ঝরা পাতা, একটু লালচে পাতা, কমলা রঙের পাতা, এটা কিন্তু স্প্রিং সিজনের জন্য একেবারে আদর্শ।
এইবারে দেখাই যে যে ড্রেস মেটেরিয়ালগুলো আমি কিনে এনেছি। দেখো তো কেমন হয়েছে, একটু সামনে থেকে দেখাই। এটা হচ্ছে এলিফ্যান্ট মোটিফে, এই যে এলিফ্যান্ট মোটিভ রয়েছে, আর এটার বেসটা হচ্ছে সাদা, বুঝতেই পারছো। আর একটা ফাঙ্কি প্রিন্ট এবং বেশ মজার লেগেছে আমার। আর এটা হচ্ছে কাপড়টা হচ্ছে মলমল মলমল কাপড়ের মধ্যে এই ফাঙ্কি প্রিন্টটা। এটা যেমন আইসুদিং আর গরমে পরার জন্য ভীষণভাবে কমফর্টেবল। আমি একটু লং টপ তৈরি করব, যেটা কিনা আমি জিন্সের সঙ্গেও পরতে পারবো, আবার ইচ্ছা করলে লং স্কার্টের সঙ্গেও পরতে পারবো। মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যদি আমি তৈরি করানোর জন্য দিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি ওই মার্চ মাস থেকে যে হেভি গরমটা শুরু হয়ে যাবে, সেই সময় কিন্তু এগুলো আমি করতে পারবো। এবার দেখাবো এটা যথারীতি সেই আজরাক স্পেশাল। এটা দেখো, এইটা জানি না কতটা বুঝতে পারছো, এটা কিন্তু ব্ল্যাক কালারটা, ডেফিনেটলি ব্ল্যাক, আর তার সঙ্গে একটু ডার্ক মেরুন আর অফ হোয়াইট কালারের একটা বুটি রয়েছে। আর হচ্ছে এর সঙ্গে মানানসই করে আমি কিন্তু সেম ডিজাইনের অন্য কালারের আর একটা মেটেরিয়াল নিয়ে নিয়েছি। দেখো একদম সেম, এটা এরকম রাস্ট মেরুন কালারের সঙ্গে ব্ল্যাক আর অফ হোয়াইটের ছোট্ট ছোট্ট বুটি রয়েছে। আমি যেটা ভেবেছি যে এই ব্ল্যাক কালারের পিসটা দিয়ে, এটা দিয়ে আমি একটা পালাজো বানাবো, যেটাতে কিনা নিচে পট্টি থাকবে এই রাস্ট কালারের এই কাপড়টা দিয়ে। তাহলে দুটোকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেখাই, দেখো তো কম্বিনেশনটা কেমন লাগছে, বলবে কিন্তু, হ্যাঁ কম্বিনেশনটা কেমন লাগছে। তাহলে আমি মোটামুটি এই রকম টাইপের যে পিসগুলো হয়, এটা তো সবাই কুর্তি বানায়, কিন্তু যদি একটু পালাজো দিয়ে আর কোনো আজরাকের কুর্তি দিয়ে এটা পরি, যেমন ধরো যে আজরাকের কুর্তিগুলো হয় না, যে হোয়াইট বা অফ হোয়াইটের সঙ্গে কম্বিনেশন করা থাকে, সেগুলো কিন্তু দিয়ে পরলে, এরকম ভাবে পেয়ার আপ করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে বলে আমার মনে হচ্ছে। তারপরে এগুলো যখন আবার বানাতে দেব এবং যখন এগুলো বানিয়ে সব রেডি হয়ে চলে আসবে, অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু সেগুলো শেয়ার করে নেব। কালারটা কেমন হয়েছে বলো, সেই আগুন আগুন কালার। আর আমি নিজে পরে আছি একটা ব্ল্যাক সোয়েটার, তো এটার সঙ্গে আমি মানে গায়ে লাগিয়ে আর দেখছি কি যে কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। না, এটাকে আমি কোনো ব্ল্যাক পালাজো বা ব্ল্যাক লং স্কার্ট দিয়ে পরবো না। এটা আমি একদম এটার কুর্তি আর প্যান্ট একদম সেম কাপড়ের রাখবো। আর ইচ্ছা আছে এর সঙ্গে মাল্টি কালারের ডিজাইনার ওড়না ব্যবহার করব। আর যেহেতু এটা টপ পোর্শন আর বটম পোর্শন একদম মনোটনিক রাখা হয়েছে সিঙ্গেল কালারের, তো সেই জন্য এর সঙ্গে কিন্তু মাল্টি কালার জুয়েলারি দিয়েও টিম আপ করা যায়। একদম লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সি গ্রিন কালার, আর এই যে ইঙ্ক ব্লু দিয়ে পাড়, আর এখানে ছোট্ট ছোট্ট টেম্পল করা আছে সুতো দিয়ে। কেমন লাগছে বলো? এইটা আমি শুধুমাত্র কুর্তি বানাবো এবং এটা মাল্টি কালারের পালাজো দিয়ে টিম আপ করবো। আমার ভীষণই পছন্দ যে একটু সিঙ্গেল কালারের, এক কালারের জিনিস, সেটা শাড়ি হোক বা কুর্তি। কারণ তাতে কি হয়, আমার ড্রেসের কালারটা যদি মনোটোনাস হয়, তাহলে কিন্তু সাজগোজ নিয়ে বা অ্যাক্সেসরিজ গুলো নিয়ে কিন্তু একটু এক্সপেরিমেন্ট করা যায়। যেমন একদম এক কালারের টপ আর বটম হলে আমি যেমন একটা মাল্টি কালারের ডিজাইনার সিকোয়েন্ট ওড়না ব্যবহার করতে পারি, একটা মাল্টি কালারের ডিজাইনার বহু ব্যাগ ব্যবহার করতে পারি, মাল্টি কালারের জুয়েলারি তো ব্যবহার করতেই পারি। আর
আর যেগুলো একটু এটা হালকা কালারের সঙ্গে এই কম্বিনেশনটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু ডার্ক লিপস্টিক দিয়ে পরলে সাজটা কিন্তু একদম ব্যালেন্সড হয়ে যায়। যে যখন আমার পোশাকটা যখন আমার একটু লাইট থাকছে, একটু ডাউন থাকছে, সেক্ষেত্রে আমি যদি অ্যাক্সেসরিজগুলোকে একটু লাউড করে নিই, অ্যাক্সেসরিজগুলোকে যদি একটু হেভি করে নিই, তো সাজেরও একটা ভারসাম্য আসে। আর দিনের বেলাতেও কিন্তু যে কোনো জায়গার অকেশনে স্বচ্ছন্দে পরে যাওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক অবশ্যই দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।